আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাজার ব্যস্ততার মাঝে খুবই ব্যস্ততা, বাসা পালনের যে ঝামেলা, এই সন্ধ্যার পরে গোসল সারলাম। আজকে সব প্যাকেট করলাম, কাচের সব জিনিস যত আছে দেখতে থাকো যে কিভাবে প্যাকেট করলাম, কিভাবে গুছালাম। আর সুকেস খালি, সব কিছু খালি, সব গুছালাম। এখন শুধু নিবে আর সেট করবে নতুন বাসায়। আর এটা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। আর তোমরা আজকে একটা রেসিপি দেখবা। সেই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। এই যে আমি এই ডিম, সাধারণ ডিম, কিন্তু ডিমটা রেসিপিটা এতই সুস্বাদু, এত স্বাদ। আমি যেভাবে করি সেম এভাবে করো, আর এইভাবে করে রেসিপিটা ট্রাই করবা। ছোটোবেলা থেকে আমার মা এইভাবে ডিমটা এইভাবে করতো, তো আমার সেটা মনে আছে। আমি এইভাবে রেসিপিটা আমি করলাম। খুবই স্বাদ আর খুব সফট, এই ডিমটা খুবই সফট। হ্যাঁ, এইভাবে রান্না করে খেয়ে দেখবা। আর রেসিপিটা কিভাবে করতেছি সেটা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা। তো দেখতে থাকো কিভাবে রেসিপিটা করতেছি, সঙ্গে থাকো। নিয়েছি ডিম, এরপরে নিয়েছি আমি উপকরণগুলো কি কি: আদার পাউডার, এটা রসুনের পাউডার, আদার পাউডার, এটা নিয়েছি আমি ধনিয়ার পাউডার, জিরার পাউডার, আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, কিছুটা মরিচ, আর ডিম তোমরা যেই পরিমাণের খাবে, যতটুকু লাগবে ওই কয়টা ডিমেই দিতে পারবে। বেশি হলে বেশি, কম হলে কম, মানুষ বুঝে। এটার কোনো মাপ নেই ডিমের। ডিম রান্না করো যেভাবে ভুনো আর কি। তো এভাবে আমি সবগুলো ডিম ভেঙে নিব। আর কাজের খুব প্রেশার, তাই আমি দুদিন একদিন পর পর ভিডিও দিচ্ছি। কতদিন এভাবে যায় কাজ, এক বাসাতে আর এক বাসায় সেট হওয়া। এখানে গুছালাম কয়েকদিন, আবার ওখানে গিয়ে আবার প্যাকেট খুলে আবার গুছাতে হবে। আমি শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছি, খুবই। তো আমি এখন সবগুলো ভাঙা শেষ। এখন সব উপকরণ থেকে একটু একটু করে আমি ডিমের ভিতর দিয়ে দিলাম একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, এরপরে হলুদের গুঁড়ো দিলাম, একটু আদার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। সবগুলো আমি এভাবে করে দিয়ে দিলাম। এরপরে আমি চামচটা দিয়ে ফেটে নিব ডিমটা। তো আসলে এই ডিমটা আসলে খেতে খুবই স্বাদ। ডিমের যে একটা গন্ধ আসে, যে ওই গন্ধটা থাকে না এইভাবে ভুনা করলে। আর অনেকেই তো ভুনা খেয়েছো, অন্যভাবে ভেজে খেয়েছো। প্লিজ এই রেসিপিটা তোমরা সেম এইভাবে করে দেখো। যদি ভালো না লাগছে, আমি কথা দিলাম খুবই ভালো লাগবে। ঝোল ঝোল রাখবা না, এক বুনা, এতটাই স্বাদ হয়, মানে ওটা দিয়েই ভাত খাইতে ইচ্ছা করে। হ্যাঁ, আর এইদিকে দেখো সেই সব কিছু আমি প্যাকেট করে ফেলছি, সব কার্টন করে ফেলছি। এর আগে তো দেখছো পাতিলগুলো গুছিয়েছি। এই দেখো সারাটা দিন আমার শরীর খুব খারাপ। এরপরে দেখো কাচের জিনিস সবগুলো প্যাকেট করলাম, সুকেস একদম খালি। তো সব প্যাকেট করছি, কালকের দিন বাদে চলে যাব নতুন বাসায়। দেখো একা মানুষ, শুধু একা গুছালাম। এখানে প্যাকেট করলাম, ওখানে গিয়ে প্যাকেট খুলে আবার সাজাতে হবে। সবগুলো খালি দেখো, এখানে বক্স করে ওখানে আনবক্স করে আবার আমার জায়গায় জায়গায় রাখতে হবে, কত কষ্ট। এরপরে দেখো আমি পলিথিনটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলো আমি পলিথিনের ভিতরে ঢেলে দিব। তো মাংস ফেল,
একবার ট্রাই করে খেয়ে দেখো। আপুরা ভাইয়ারা, যে ভাইয়ারাও আছো যে দেশে এবং দেশের বাইরে, অনেক ভাইয়ারা ব্যাচেলার থাকে যে ডিমই বেশিরভাগ শর্টকাট ভেজে খেয়ে ফেলে বা ভুনে। এইভাবে করে খেয়ে দেখো, মাংস ফেল। সবাই ট্রাই করে দেখো যারা আমার ভিডিও দেখো, খুবই ভালো লাগবে। আর এতটাই সফট ডিমটা, খেলে মুখে দিলে খুবই ডিমের মতো লাগে না, গ্রানটাও সেই আশটা একটা গ্রান ডিমের সেটাও থাকে না। এভাবে করে খেয়ে দেখো। আর কিভাবে আমি দেখো গিট্টু দিয়ে দিলাম, বের যেন না হয় এইভাবে। তো এইভাবে করে ভালোভাবে এটাকে সিদ্ধ করতে হবে, নাহলে কাটা যাবে না আর হবেও না মোটেও। তা ভিতরটা সম্পূর্ণ যেন হয় তাই। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে কোনো রকম খেয়েছি, রান্না বান্না হয়নি তেমন। আর এখন এই রাত্রে শর্টকাট এটা আমি করতেছি। এই দেখো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এই যে অনেক ভিতরটা সম্পূর্ণ আর অনেকটাই সফট আর খুবই ভালো লাগছে। দেখো এই যে দেখছো, দেখো এইভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই দেখো দেখছো কত সুন্দর। তো এইভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে, এই যে তো এইভাবে আমি এখন এভাবে করে আমি কেটে নিব ছোট ছোট করে। সবগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্নায় চলে যাব। তো এইভাবে করে আমার এই রান্নাটা তোমরা ট্রাই করো। আর আমার যারা এরই মাঝে চ্যানেলটি দেখছো, প্লিজ যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সব ফ্রেন্ডদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা দেখছো সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে আমি এখন ভেজে নিব, নরম করে নিব। তোমাদের সাপোর্ট পেলেই আগাতে পারবো, কাজও করতে ভালো লাগবে, নাহলে মন খারাপ হয়ে যায় যে যেখানকে সেখানেই রয়ে গেলাম। আর কাজের ফাঁকে অনেক কাজের চাপ, তাই একটু ভিডিও 2 দিন 3 দিন পর পর যেভাবে পাচ্ছি দিব ইনশাল্লাহ। পরে সুন্দরভাবে গুছিয়ে নিলেই তারপর আর টেনশন নেই। খুবই মানে আছি, এত সব কিছু সমাধান। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হবে। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো খুবই আমি কাজের পেরেশানিতে আছি। এখন আমি দেখো যে উপকরণগুলো আছে আমি দেখালাম বললাম, সেগুলো সবটাই আমি দিয়ে দিব। তোমরা ডিম যে কয়টা মন চায় দিতে পারো, মানুষ বুঝে, মানুষ বেশি হলে বেশি, কম হলে যেভাবে পারো দিতে পারো। আর সেই অনুযায়ী মশলাটা দিবা। ডিমে তো অতটা মশলা একবারে লাগে না ভরপুরটি, তো যা লাগে ওইভাবে সমান পরিমাণ দিবা। তো এইভাবে আমি ভুনে নিয়ে 2-4টা আমি লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটা তো অবশ্যই দিবা। আর 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, এটা একটা ঘ্রাণ যেন আসে। একটু পানি দিয়ে দিলাম। তো নতুন বাসায় যাওয়ার পরে সুন্দরভাবে গুছিয়ে তারপর চিন্তামুক্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে যেতে পারলেই চলে। কাছেই এই বাসা, তো ওই বাসা এরকম দূরে না আলহামদুলিল্লাহ। তো সেরে উঠতে উঠতে শবে বরাত, এরপর রমজান, খুবই ভালো লাগার। তো এই যে দেখো আমি এখন ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এটা আসলেই ডিমটা কি করে আমরা খাবো, অনেক রকম আইটেমই করে খেতে পারি আমরা। দেখা যায় ডিমের কোরমা হয়,
ভাজা হয়, ভুনা হয়, হ্যাঁ, আবার ডিম ভেঙে ভাজিতে দেওয়া হয়। তো এইভাবে করে একটা খেয়ে দেখো, আর কিচ্ছু লাগবে না সঙ্গে। খুবই মজা। ট্রাই করে দেখো কি কি দিলাম, ওগুলো দিয়ে আমার মতো সেম। এখন আমি ঝোলটা দিয়ে দিব, আর এই ঝোলটা এক গায়ে গায়ে রাখবো আমি। এটা কোনো মতেই এই ডিমে তরকারি দেওয়া যাবে না, ঝোলও পাতলা রাখা যাবে না, তাহলে স্বাদটা হবে না। সেম গায়ে গায়ে ভুনা, গায়ে 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 এরকমের। তো এখন আমি একটু নাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তারপরে আমি ফিরে আসব ঢাকার পরে। তারপরে দেখবা আবার ঢাকনাটা উঠাইলে 3 ডাবল হয়ে যায় ফুলে। দেখো, এই দেখো, দেখছো কত সুন্দর লাগছে, আর কি সফট, দেখছো এতটাই সফট। ডিম কিন্তু আমরা সিদ্ধ করে খাই, আনাম সিদ্ধ করলে দেখবা চুলার পর অনেক সিদ্ধ ওভার হয়ে গেলে কি শক্ত লাগে কুসুমটা, ডিমটা ভালো লাগে না খেতে। হালকা কুসুমটা নরম থাকলে কিন্তু ভালো লাগে। আর এটা দেখো ভালোভাবে সিদ্ধ করছি, তারপরে এতটা সফট, এতটাই সফট, দেখো দেখছো অনেক, খুবই ভিতরটা ধরতে পারলে আর খেতে পারলে বুঝতা, খেতে পারলে আর ধরতে পারলে বুঝতা যে কতটা সটা। আর দেখো ঝোলটাও কালারটা কত সুন্দর আর ঘন হয়ে যাচ্ছে। মুখে দিলে নরম, খুবই খুবই নরম, অনেকটাই, দেখছো কত সুন্দর। এখন আমি ধনিয়া পাতা কুচি সেটা আমি দিয়ে দিব, আর একটু ঢেকে নামানোর আগে এই যে দেখো, দেখো ধনিয়া পাতা কুচিটা আমি এখন দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে। এরপরে সেম আমার মতো করে এই রেসিপিটা করে দেখো, খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি বললাম বললাম যদি ভালো লাগে, যদি ট্রাই করো কেউ, তা প্লিজ কমেন্টস করে জানাবা ভালো লাগলে, যে আসলে আপু খুব ভালো লাগছে, কমেন্টস করে জানাও প্লিজ, আর পাশে থাকো প্লিজ। আর দেখো নামানোর আগে আমি জিরা আমি ভেজে নিয়েছিলাম, গুঁড়া করে নিয়েছিলাম, সেই জিরার গুঁড়াটা নামানোর আগে আমি দিয়ে দিলাম, এটাতে গ্রানটা আরও হবে। আর ডিমের সেই গন্ধটা তুমি পাবাই না। সেম আমার মতো করে রান্নাটা করো, ঠিক আছে? তো দেখো গায়ে গায়ে একবারে গায়ে গায়ে ঝোলটা ডিমের। আর এটা যে ডিম, এটা তুমি মেহমানদের সামনে এইভাবে করে প্রেজেন্ট করতে পারো, মেহমানদের সামনে আরও আইটেমের সাথে এই আইটেমটা দিতে পারো, আমি বললাম। আর দেখো আমি সব কিছু প্যাকেট করে ফেলছি, তাই সুইট স্মল একটা কড়াই আমার, সেটাতে বেড়ে নিয়ে আসছি, সব প্যাকেট করে ফেলছি, বাটি বুটি সব। দেখো কালারটা দেখো, আর গায়ে গায়ে দেখো ঝোলটা সেই সুন্দর লাগছে, ঠিক আছে? তোমরা এভাবে করে খাও, আর আমাকে একটু জানাও, ভালো লাগবে, আমি কথা দিলাম এভাবে করে খেয়ে দেখো, ঠিক আছে? তো এইভাবে দেখো কত সুন্দর লাগছে রেসিপিটা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।